ব্লিচের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। কারণটা হলো অন্য সবগুলো এপিসোডের থেকে এই এপিসোডটা অনেক বেশি ইন্টারেস্টিং। এই এপিসোডের মধ্যে অনেকটা ইমোশনাল আছে, ফানি আছে, তার মধ্যে আবার হ্যাপিনেসও আছে। আমার কথা শুনে হয়তো বুঝতে পারছেন যে কিছু একটা হবে। হ্যাঁ, আপনি একদম ঠিক বুঝতে পেরেছেন। এই এপিসোডে ইচিকো সত্যি সত্যি রুকিয়াকে বাঁচিয়ে নেবে, আর ইচিকো কীভাবে এই অসাধ্যটা সাধন করে সেটাই আমরা দেখতে পাবো। তাহলে চলুন এপিসোড শুরু করি। এই এপিসোড শুরু করার আগে আগের এপিসোডে কি কি হয়েছিল সেগুলো একটু দেখে আসি। সেখানে রেঞ্জি মরতে মরতে বেঁচেছে, তার মধ্যে আবার ক্যাপ্টেন কেনপাচি আর হলো গিয়ে ক্যাপ্টেন তোশিনের মধ্যে একটা ব্যাটেল হয়েছিল। সেই ব্যাটেলে যারা কি ক্যাপ্টেন তোশিনকে হারিয়ে দেয়। এটা দেখে ক্যাপ্টেন সাজিন অনেক বেশি রেগে যায়, যার জন্য তিনিও তার বানকাইকে রিলিজ করে দেয়। তার মধ্যে আমরা আবার এটাও দেখেছিলাম হেড ক্যাপ্টেন ইয়ামামোতো রুকিয়াকে জিজ্ঞেস করে তার কোনো শেষ ইচ্ছা আছে কিনা। তখন রুকিয়া বলেছিল যে তার একটা ইচ্ছা আছে। সেই এপিসোডে আরও অনেক কিছু হয়েছিল, আমি শুধু হাইলাইট পয়েন্টগুলো তুলে ধরেছি যেন বুঝতে ইজি হয়। আর এগুলো দেখিয়ে এই এপিসোড শুরু হয়। ক্যাপ্টেন সাজিন আর হলো গিয়ে জারাকি ফাইট করতে রেডি হয়। তখনই ওরা অনেক পাওয়ারফুল একটা স্পিরিচুয়াল এনার্জি ফিল করতে পারে। এটা ফিল করে ক্যাপ্টেন সাজিন অনেক বেশি অবাক হয়ে যায়। জারাকি হাসে আর বলে মনে হয় সব কিছু শুরু হয়ে গেছে। আর এই স্পিরিচুয়াল এনার্জিটা হলো শোকায়াকোর এনার্জি, মানে শোকায়াকোর যে স্পিরিচুয়াল এনার্জিটা আছে সেটাকে রিলিজ করার কাজ শুরু হয়েছে। এই স্পিরিচুয়াল এনার্জি পুরো সাইডেতে সবাই ফিল করতে পারে। সবাই এটা ফিল করে অনেক বেশি ঘাবড়ে যায়। এটা ফিল করে ক্যাপ্টেন তোশিরো বলে আমাদেরকে জলদি যেতে হবে। তখনই আমরা দেখি কেউ একজন লুকিয়ে ওদের উপর নজর রাখছে। অন্যদিকে স্কোয়াড 13 কমান্ডার সেন্তারো কিয়োনেকে বলে আমাদের ক্যাপ্টেন কোথায়? সব কিছু শুরু হয়ে যাচ্ছে, আমাদেরকে জলদি যেতে হবে। কিয়োনে সেন্তারোর সাথে কিছুক্ষণ ঝগড়া করে ক্যাপ্টেন উকিতাকিকে ডাকতে চলে যায়। তখনই ক্যাপ্টেন উকিতাকি তার সাথে করে বড় একটা লাঠি আর একটা বড় বক্স নিয়ে তার রুম থেকে বের হয়। এটা দেখে ওরা দুজন অনেক বেশি অবাক হয়। ক্যাপ্টেন বলে চলো আমাদেরকে যেতে হবে, আমরা শোকায়াকোকে ধ্বংস করতে যাচ্ছি। অন্যদিকে আমরা ওরিহিমে আর বাকিদেরকে দেখতে পাই। ওরিহিমেরা এই স্পিরিচুয়াল এনার্জি ফিল করে বলে এটা কি? ইয়াচিরো বলে মনে হয় মৃত্যুদণ্ডের কাজ শুরু হয়ে গেছে। এটা শুনে ইশিদা বলে তাহলে আমাদেরকে জলদি করে যেতে হবে। তখন ইয়াচিরো বলে আমি আগে যাব, যদিও মৃত্যুদণ্ড নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তারপর আমি জানি ইচি সেখানে আছে, আমি ওকে সাহায্য করব। এটা শুনে ওরিহিমে খুশি হয়ে ইয়াচিরোকে ধন্যবাদ দেয়। ইয়াচিরো বলে তুমি অনেক বেশি ফানি, আমাকে কেন ধন্যবাদ দিচ্ছ? ইচি হলো কেনির বন্ধু, তাই আমি অবশ্যই তাকে সাহায্য করব, এটা তো স্বাভাবিক। পরে ইয়াচিরো অনেক ফাস্ট সেখান থেকে চলে যায়। এদিকে হেড ক্যাপ্টেন ইয়ামামোতো বলে ঠিক আছে, আমি তোমার ইচ্ছা পূরণ করব। তোমার মৃত্যুদণ্ড শেষে আমি সব রোয়াকাদেরকে কোনো প্রকার ক্ষতি না করে তাদের বাড়িতে পাঠিয়ে দেব। এটা শুনে রুকিয়া খুশি হয়, কারণ সে মৃত্যুর পর শান্তি পাবে যে বাকি সবাই সেফ আছে। তখন স্কোয়াড 4 কমান্ডার বলে কতটা নিষ্ঠুর, ওনার আসলে ওদেরকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই। মানে সে বলতে চেয়েছে যে হেড ক্যাপ্টেন ইয়ামামোতো ইচিকোদেরকে ছাড়বে না, মানে সে শুধু রুকিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য এটা বলেছে। তখনই সেখানে ক্যাপ্টেন উনাহানা এসে বলে এখানে নিষ্ঠুরতার কিছু নেই, যদি এটাই আমাদের ভাগ্য হয় তাহলে আমাদের সবাইকে তা মানতে হবে। পরে সেখানে স্টিল ফোর্স থেকে কিছু সোল্ডার আসে, তারা শোকায়াকোর যে পাওয়ারটা আছে সেটাকে রিলিজ করার জন্য একটা রিচুয়াল করছিল। পরে আস্তে আস্তে শোকায়াকোর যে পাওয়ারটা আছে সেটা রিলিজ হতে শুরু করে, যার জন্য শোকায়াকো যেই বড় বড় রশ্মিগুলো দিয়ে বাঁধা ছিল সেই রশ্মিগুলো ছিঁড়ে যায়, আর সেই রশ্মিগুলো অনেক দূরে গিয়ে পড়ে। রশ্মিগুলো অনেক বেশি স্ট্রং ছিল, কারণ দেখতেই পাচ্ছেন একদম লাঠির মতো আর অনেক বেশি মোটা। সবকিছু রুকিয়া মনোযোগ দিয়ে দেখছিল। রুকিয়া মনে মনে বলে একটু আগে আমি ইচিমারু গিনের কথায় অনেক বেশি হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু এখন আমার কাছে একটু শান্তি লাগছে। এটা মনে হয় হেড ক্যাপ্টেনের করা প্রমিসের জন্য হয়েছে, নাকি আমার বড় ভাই এখানে এসেছে এই জন্য। লাস্টে রুকিয়া তার বড় ভাইকে ধন্যবাদ দেয়। তখনই রুকিয়ার পায়ের নিচে থেকে 4টা বক্সের মতো কিছু বের হয়ে আসে, আর রুকিয়াকে উড়িয়ে শোকায়াকোর কাছে নিয়ে যায়। সত্যি বলতে শোকায়াকোটা অনেক বেশি উঁচুতে ছিল, আর এগুলো সবাই নিচে থেকে দেখছিল। এদিকে নানাও এটা দেখে মন খারাপ করে। তখন ক্যাপ্টেন শুনছুই নানাওকে বলে মন খারাপ করো না, তুমি যদি মন খারাপ করো
তাহলে আমারও মন খারাপ হবে। তখনই শোকায়াকর নিচে থেকে আগুন বের হতে শুরু করে, সাথে আবার এর শেপও চেঞ্জ হতে থাকে। এক পর্যায়ে এটা অনেক বড় একটা পাখির শেপ নেয়। এটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়। হেড ক্যাপ্টেন ইয়ামামোতো বলে, শোকায়াকর এই ফর্মের নাম হচ্ছে হেলবার্ড, আর এটাই শোকায়াকর ট্রু ফর্ম। অফিসিয়াল মৃত্যুদণ্ডের সময় এটা জল্লাদ রূপে অপরাধীকে চরম শাস্তি দেয়, আর এটাই হলো আসল শাস্তি। রুকে পাখিটাকে দেখে বলে, আমি ভয় পাচ্ছি না, আমি অনেক ভালো একটা জীবন পার করেছি। আমার রেঞ্জি আর বাকিদের সাথে দেখা হয়েছে, আমি একটা বড় ভাইও পেয়েছি, তার মধ্যে আবার শিবা কাইয়েন সবসময় আমাকে গাইড করেছে, আর ইচিকো আমাকে বাঁচিয়েছে। আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি এখানে কোনো কিছু রেখে যাচ্ছি না, আমি সব কিছু পেয়েছি, সব কিছুর জন্য ধন্যবাদ। এদিকে উড়হিমেরা আর তার মধ্যে আবার স্কোয়াড 13 ক্যাপ্টেন, ওরা সবাই দৌড়ে আসছিল রুকিয়াকে বাঁচাতে। আমরা ইচিকোকেও দেখি, ও দাঁড়িয়ে আছে কেন, দৌড়াচ্ছে না কেন? এভাবে দাঁড়িয়ে থাকলে কি ইচিকো রুকিয়াকে বাঁচাতে পারবে? এদিকে রুকিয়া তার চোখের পানি ফেলে বলে সায়োনারা, তারপর সে মৃত্যুর জন্য রেডি হয়ে যায়। তখনই শোকায়াকো রুকিয়ার উপর অ্যাটাক করতে আসে। পরে সেখানে অনেক বড় একটা নয়েজ হয় আর সব কিছু থেমে যায়। সবাই বুঝতে পারছিল না এটা থেমে গেছে কেন। এদিকে রুকিয়া চোখ মেলে তাকায়, আর তখনই সে দেখে শোকায়াকো থেমে গেছে আর কেউ একজন তাকে থামিয়ে দিয়েছে। এটা দেখে রুকিয়া অনেক বেশি অবাক হয়ে যায়। তখন আমরা দেখি এটা অন্য কেউ না, ইচিকো। ইচিকো তার জানপাক্ত দিয়ে এই শোকায়াকোকে থামিয়ে দিয়েছে। ইচিকোকে দেখে রুকিয়া প্রথমে ইচিকোর ভালো করে নাম নেয়, পরে আবার চিৎকার করে বলে, গাধা, এখানে আবারও কেন ফিরে এসেছো? এটা শুনে ইচিকো হা হয়ে যায়। রুকিয়া আরও বলে, তুমি অবশ্যই জানো তুমি আমার বড় ভাইকে পরাজিত করতে পারবে না, এইবার উনি তোমাকে মেরে ফেলবে। আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি, তোমায় আমাকে বাঁচাতে হবে না। অন্যদিকে সব ক্যাপ্টেনরা শোকায়াকোর থেমে যাওয়া দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। ক্যাপ্টেন সৈফন বলে, এটা কিভাবে পসিবল? ও সিঙ্গেল জানপাক্ত দিয়ে শোকায়াকোকে থামিয়ে দিয়েছে, কিন্তু কিভাবে? আমরা সবাই জানি শোকায়াকোর মধ্যে 1 মিলিয়ন জানপাক্ত সমান পাওয়ার আছে। এই ছেলেটা আসলে কে? তখন ক্যাপ্টেন শুনশুই নানাওকে জিজ্ঞেস করে, এটা কি সেই রয়েকা ছেলেটা যার কথা সবাই বলেছে? নানাও বলে, হ্যাঁ, রিপোর্টে দেওয়া ডিসক্রিপশন ওর সাথে ম্যাচ করে গেছে। শুনশুই বলে, ভালো কথা, রয়েকা আজকে বাঁচিয়ে নিয়েছে। তখনই শোকায়াকো ইচিকোর থেকে দূরে গিয়ে আবারও অ্যাটাক করার প্রিপারেশন নেয়। ইচিকো বলে, ও আবার অ্যাটাক করার চেষ্টা করছে, আমার ওকে থামাতে হবে। রুকিয়া ইচিকোকে থামানোর চেষ্টা করে। রুকিয়া বলে, এইবার তুমি শোকায়াকোকে থামাতে পারবে না, তুমি পিস পিস হয়ে যাবে। কিন্তু ইচিকো তার কথা কানেই নেয় না। ইচিকো নিজেও চলে যায় শোকায়াকোকে থামাতে। ওদের মাঝে ক্র্যাশ হতেই যাবে, তখনই সেখানে ক্যাপ্টেন উকিতাকি এসে শোকায়াকোর গলায় সে রশিগুলো দিয়ে বেঁধে দেয়, যার জন্য শোকায়াকো থেমে যায়। তখন ক্যাপ্টেন শুনশুই ক্যাপ্টেন উকিতাকিকে সাহায্য করতে আসে। ক্যাপ্টেন শুনশুই বলে, তুমি অনেক বেশি লেট করে ফেলেছ। আসলে ওরা আগে থেকে প্ল্যান করে রেখেছে যে ওরা রুকিয়াকে বাঁচাবে, সো তারা এটাই করছে। মানে সবাই তো আর ইভিল না, কিছু কিছু পিওর হার্টও আছে। তখনই ক্যাপ্টেন উকিতাকি সেই বক্সটাকে ইউজ করে, আর এই বক্সটা হলো শিহোইন ক্ল্যানের। এর নাম মনে হয় ক্রেস্ট। আসলে এই বক্সটার স্পেশাল অ্যাবিলিটি হলো, এই বক্সটার যে পাওয়ার আছে তা দিয়ে শোকায়াকোকে ধ্বংস করা যায়। বেসিক্যালি ওরা চাইছিল শোকায়াকোকে ধ্বংস করতে, পরে তারা সেই বক্সের পাওয়ারকে আনলক করে দেয়। এটা দেখে ক্যাপ্টেন সৈফন তার কমান্ডারকে বলে, দাঁড়িয়ে আছো কেন, ওদেরকে থামাও, ওরা শোকায়াকোকে ধ্বংস করতে চাইছে। তখনই সেই বক্সের পাওয়ারের জন্য শোকায়াকোর মধ্যে ব্লাস্ট হয় আর সবার উপরে আগুন পড়তে শুরু করে। এসব দেখে ইচিকো বলে, এসব কি হচ্ছে আমি জানি না, তবে আমি এটা ভালো করে জানি এখন আমাকে কি করতে হবে। পরে ইচিকো এই বড় টাক্কার উপর উঠে আসে, মানে এই যে বড় একটা ভেরিয়ার, এটার নামই হলো টাক্কা। তারপর ইচিকো তার স্পিরিচুয়াল এনার্জিকে জাগিয়ে তুলে আর তার জানপাক্তুকে গোল গোল ঘোরাতে শুরু করে। রুকিয়া বলে, এসব কি করছো তুমি? ইচিকো বলে, আমি এটাকে ধ্বংস করব। রুকিয়া তাকে থামানোর চেষ্টা করে। রুকিয়া বলে, তুমি এসব কি করছো? পাগলের মতো করছো কেন? এটা টাক্কা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু ইচিকো রুকিয়ার এসব কথা কানেই নেয় না। সে রুকিয়াকে ইগনোর করে টাক্কার উপর স্ট্যাপ করে দেয়, যার জন্য সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। এই ব্লাস্টটা অনেক বেশি বড় ছিল, যার জন্য এই এক্সিবিশন গ্রাউন্ডের সেই পুরো জায়গাটা কেঁপে উঠেছে। সব কিছু শান্ত হওয়ার পর আমরা দেখি এই ব্লাস্টের থেকে ইচিকো রুকিয়াকে বাঁচিয়ে নিয়েছে। ইচিকো বলে,
তুমি অনেক বেশি কথা বলো, এখন তুমি চুপচাপ বাড়িতে যাবে। আমি তো তোমাকে আগেই বলেছি আমি তোমার কোনো কথাই শুনবো না। এটা দ্বিতীয়বার ছিল, কিন্তু এবার আমি তোমাকে বাঁচাবই, যা কিছু হয়ে যাক না কেন। এসব শুনে রোকেয়া অনেক বেশি অবাক হয়ে যায়। সাথে আবার রোকেয়া খুশিও হয়, কারণ সে ভেবেছিল যে এখন তাকে মরতে হবে, কিন্তু ইচিকো তাকে সত্যি সত্যি বাঁচিয়ে নিয়েছে। রোকেয়া বলে, গাদা, আমি তোমাকে এই জন্য ধন্যবাদ দেব না। এটা শুনে ইচিকো হাসে। এদিকে টাক্কার এই অবস্থা দেখে নিচে থাকা সব ক্যাপ্টেনরা অনেক বেশি অবাক হয়ে যায়। ওদের কাছে বিশ্বাসই হচ্ছিল না যে একটা রোয়াকা এই বিশাল টাক্কাটাকে ধ্বংস করে দিয়েছে। আর এই টাক্কাটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল ছিল। এটা মূলত ডিফেন্স সিস্টেম ছিল, শোকায়াকোর ডিফেন্স সিস্টেম ছিল আর কি। এখন আমরা তো সবাই জানি যে শোকায়াকোর যে ডিস্ট্রাকটিভ পাওয়ার আছে সেটা 1 মিলিয়ন জানপাক্তর সমান পাওয়ারফুল। তো এই হিউজ পরিমাণ পাওয়ারটাকে শুধুমাত্র টাক্কাই ডিফেন্স করতে পারত। সো টাক্কা কোনো নর্মাল জিনিস ছিল না, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল, তার মধ্যে আবার অনেক পাওয়ারফুল একটা জিনিস ছিল। আশা করি বুঝতে পেরেছেন। এদিকে রোকেয়া ইচিকোকে জিজ্ঞেস করে, এখন তুমি কি করবে? সবাই এখন আমাদেরকে দেখছে, এখান থেকে পালাবে কিভাবে? ইচিকো বলে, আমরা পালাবো। রোকেয়া বলে, কিন্তু এটা তো সম্ভব না, ওরা সবাই ক্যাপ্টেন, আমরা ওদের থেকে পালাতে পারবো না। এটা শুনে ইচিকো বলে, তাহলে আগে আমি ওদের সবাইকে পরাজিত করব, তারপর এখান থেকে পালাবো। এখানে শুধুমাত্র তুমি একা না, ওরিহিমে, ইশিদা, চাঁদ, গাঞ্জু, হানাতারু, ওরা সবাই আছে। আমি ওদের সবাইকে নিয়ে এখান থেকে পালাবো। বুঝতেই তো পারছেন, এখন ইচিকো হলো গিয়ে আমাদের লিড ক্যারেক্টার, তো ওর মনোবল বেশি হবে, এটা তো স্বাভাবিক, তাই না? আর এমনি ইচিকো যা সিদ্ধান্ত নেয় তা করবেই। ইচিকোর এসব কথা শুনে রোকেয়া অনেক বেশি মোটিভেট হয়। রোকেয়া বলে, আমি তোমার মনোবল দেখে নিজেও শক্তি পাচ্ছি, তবে তুমি আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছো। তখনই সেখানে রেঞ্জের এন্ট্রি হয়, তবে রেঞ্জের অবস্থা বেশি ভালো ছিল না, মানে সে অনেক আহত ছিল। তারপরও রেঞ্জি শুধুমাত্র রোকেয়াকে বাঁচাতে এখানে এসেছে। রেঞ্জি বেঁচে আছে এটা দেখে রোকেয়া অনেক বেশি খুশি হয়। আবার ইচিকো নিজেও খুশি হয়েছিল। ইচিকো বলে, তাহলে তুমি চলে এসেছো। রেঞ্জি স্মাইল করে বলে, আমি যদি না আসি তাহলে রোকেয়াকে কে বাঁচাবে? তখনই ইচিকো রোকেয়াকে উপরে ধরে বলে, তাহলে ঠিক আছে, এই নাও। প্রথমে রেঞ্জি বুঝতে পারছিল না ইচিকো কি করার চেষ্টা করছে, কিন্তু পরে সে বুঝতে পারে। তখন ইচিকো রোকেয়াকে রেঞ্জির দিকে ছুড়ে মারে। এইটা দেখে ওদের দুজনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। রোকেয়া চিৎকার শুরু করে। তারপর রোকেয়া রেঞ্জের মধ্যে একটা ক্র্যাশ ল্যান্ডিং হয়। ওরা দুজন অনেক দূরে গিয়ে পড়ে। এটা নিয়ে ওরা দুজন অনেক বেশি রেগে গিয়েছিল, তাই তারা ইচিকোকে বকা দিতে শুরু করে। ইচিকো রেঞ্জিকে বলে, দাঁড়িয়ে থেকো না, রোকেয়াকে নিয়ে এখান থেকে চলে যাও, এখন তোমার কাজ এটাই। পরে রেঞ্জি ইচিকোর কথা মতো রোকেয়াকে নিয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে। এদিকে ইচিকো আর বেকুয়া একজন আরেকজনের দিকে তাকায়। সো এখন তাহলে মেইন ব্যাটেল শুরু হতে চলেছে, ইচিকো ভার্সেস বেকুয়া। জোস, টু বি অনেস্ট, ওদের এই ব্যাটেলটা অনেক বেশি জোস হবে। এদিকে রেঞ্জির পালানো দেখে সৈফন তার কমান্ডারকে বলে, দাঁড়িয়ে আছো কেন? ওদেরকে থামাও। এখানে যেই সব কমান্ডার আছো তারা সবাই ওদের পেছনে যাও। পরে সব ক্যাপ্টেনরা তাদের কমান্ডারকে পারমিশন দেয় ওদের পেছনে যাওয়ার জন্য। পরে কমান্ডাররা রেঞ্জের পেছনে যাওয়ার চেষ্টা করে। তখন ইচিকো ওদের সামনে এসে দাঁড়ায়। এটা দেখে কমান্ডাররা ইচিকোর উপর অ্যাটাক করতে রেডি হয়। তখনই ইচিকো একাই ওদের সবাইকে নকআউট করে দেয়। ইচিকো তার জানপাক্তকে ইউজ করেনি, শুধুমাত্র হাত দিয়ে ওদের সবাইকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। তখনই বেকুয়া তার সবথেকে ফেভারিট মুভ ফ্ল্যাশ স্টেপ দিয়ে ইচিকোর উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু ইচিকো বেকুয়াকে অনেক সহজেই থামিয়ে দেয়। ইচিকো বলে, কুচিকি বেকুয়া, আমি তোমাকে দেখতে পাই। আর এই টুইস্টের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়। এই এপিসোডটা আপনাদের কাছে কেমন লেগেছে? বেসিক্যালি আমি এটাকে অনেক বেশি এনজয় করেছি, কারণ এই এপিসোডে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। মেইন কথা হলো গিয়ে এই এপিসোডে ইচিকো রোকেয়াকে বাঁচিয়ে নিয়েছে, যার অপেক্ষা আমরা 20-30টা এপিসোড ধরে করেছি। আর এখনের যে উত্তেজনাটা আছে সেটা কিন্তু এখানেই শেষ না। এই যে সোল সোসাইটির যে আর্কটা আছে সেটা শেষ না হওয়া পর্যন্ত এটা সেমভাবেই থাকবে। আর এই সোল সোসাইটির আর্কটা মনে হয় আপনার 70 থেকে 75 এপিসোডের মধ্যে শেষ হয়ে যাবে। আমি চেষ্টা করব জলদি শেষ করার জন্য, তারপরও মনে হয় না শেষ হবে। সামনের মাসে আমার এক্সাম। আজকের জন্য এখানেই শেষ করি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।